বসিরহাট কোর্টের অনুমতি মিলতেই জেলে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। রেশন দুর্নীতি থেকে বৈদেশিক মুদ্রার লেনদেন জোড়া মামলায় এবার জেরা এজেন্সি। জেলে গিয়ে শাহজাহানকে জেরা ইডির। কোর্টের অনুমতির পরেই জেলে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং সেখানে গিয়ে শাহজাহানকে জেরা। আগেই ইডি আধিকারিকরা জানিয়েছিলেন। আরো বিস্তারিত জানবো, অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এবার জোড়া মামলায় জেরা এজেন্সি, একদিকে যেরকম রেশন দুর্নীতি সেই থেকে বৈদেশিক মুদ্রার লেনদেন, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি, আজকে ইডির তরফ থেকে বসিরহাট মহকুমা আদালতে আবেদন করা হয় যে বসিরহাট উপসংশোধনাগারে শেখ শাহজাহানকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় রেশন দুর্নীতি মামলা এবং তার যে সম্পত্তির হদিশ পেয়েছে 3,20,00,000 টাকার যে সম্পত্তির হদিশ পেয়েছে সেই বিষয়ে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের হদিশ পেয়েছে। এছাড়াও হচ্ছে বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছে তারা। এই সম্পত্তির হদিশ ছাড়াও আরো প্রায় 13 থেকে 14টি, মোট 15 থেকে 16টি কেসে তারা আর কি জিজ্ঞাসাবাদ করতে চায়। এইটা যখন আবেদন করে তারপরে সেই আবেদনের শুনে বসিরহাট আদালত থেকে কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হয় এবং সেই অনুমতি পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা একদম সোজা বসিরহাট উপসংশোধনাগারে চলে আসে এবং 12টা 49 তারা উপসংশোধনাগারে ঢোকে এবং শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এই মুহূর্তে ধরো প্রায় 1 ঘন্টা 47 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। এখনো কিন্তু ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। তারা যে জিজ্ঞাসাবাদ করছে তার মধ্যে মূলত যেটা রয়েছে জমি সংক্রান্ত বিষয় এবং হচ্ছে বৈদেশিক মুদ্রা লেনদেন, তারপরে তার সঙ্গে যে রেশন দুর্নীতি মামলা, এছাড়াও আরো বেশ কিছু মামলার জন্য আর কিছু বিষয়ের জন্য কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। যদিও এই যে ইডি তরফ থেকে যে আইনজীবী আছে সেই আইনজীবী কিন্তু পুরো বিষয়টা কিন্তু খুলে বলেননি। তার কারণ তিনি যেটা জানিয়েছেন যে কিছু জিনিস তারা যেহেতু তদন্তের একেবারে অনুপম, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। জমি জবরদখল নিয়ে শাহজাহানকে জেরা ইডির। সন্দেশখালীতে শাহজাহানের বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ উঠে আসছে। কি কি অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে আর জমি দখল নিয়ে শাহজাহানকে জেরা ইডির, আরো বিস্তারিত জানবো অমিতের কাছ থেকে। অমিত, একদিকে চিংড়ি ব্যবসায় বেআইনি আর্থিক লেনদেন, সেটার একটা অভিযোগও উঠে আসছে। একেবারে সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে রেশন দুর্নীতি নয়, আজকে যে জেরা করা হচ্ছে সেটি হচ্ছে চিংড়ি প্রসেস করার পর সেটা রপ্তানি করে বিদেশে রপ্তানি করে যে আর্থিক লেনদেন হচ্ছে সেই আর্থিক লেনদেনে গড়মিল এবং একইভাবে বেআইনি কিছু কার্যকলাপ রয়েছে। একই সঙ্গে সেই সমস্ত চিংড়ি চাষের জন্য সন্দেশখালীতে বিভিন্ন জমি দখল করে সেই সমস্ত জমিতে ভেড়ি তৈরি করার যে অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু শাহজাহানের বিরুদ্ধে ইসিআর করা হয়েছে ইডির তরফে। সেই মামলায় কিন্তু আজকে জেলে গিয়ে বা বসিরহাট সংশোধনাগারে গিয়ে ইতিমধ্যে জেরা শুরু করা হয়েছে ইডির তরফে শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ চিংড়ি প্রসেস ব্যবসায়ী, যার অফিসে এবং বাড়িতে অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা, সেখান থেকে বেশ কিছু তথ্য তাদের সামনে এসেছিল এবং সেই জায়গা থেকে ওই চিংড়ি ব্যবসায়ীকে সুবিধা করে দিতে সন্দেশখালীর বিভিন্ন জমিকে ভেড়িতে কনভার্ট করা হয়েছিল এবং সেখানে জবরদখল করে সে সমস্ত জমি দখল করা হয়েছিল। এই অভিযোগ উঠেছিল হচ্ছে শাহজাহানের বিরুদ্ধে। সেই মামলাতে কিন্তু আজকে জেরা করা হচ্ছে ইডির তরফে এবং ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা হতে চলল এই জেরা পর্ব। বসিরহাট সংশোধনাগারে শেখ শাহজাহানকে জেরা করা হচ্ছে এবং ইডি বেশ, 2 ঘন্টা ধরে জেরা করা হচ্ছে। অবশ্যই পরবর্তীতে নজর রাখবো।